যদি আপনি ভুল করেও এই ভিডিওটিতে ক্লিক করে দিয়েছেন, দেন আই হাইলি রিকোয়েস্ট ইউ যে এই ছোট ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখে যাবেন, যাতে পরে গিয়ে যেন আপনাকে কোনো আফসোস করতে না হয়। আমি জানি যে আপনার 2024টি ফালতু কাজে ফালতু স্বভাবে নষ্ট হয়ে গেছে, আর এইভাবেই চললে 2025টিও আপনার নষ্ট হয়ে যাবে যদি আপনি এই 3টি স্কিলসে মাস্টার হতে না পারেন তাহলে। তাই রিগ্রেট করা বন্ধ করুন এবং এই 3টি স্কিলের ওপর আজ থেকেই কাজ করতে শুরু করুন, যাতে আপনি এই ফিল্ডগুলিতে সব থেকে বেস্ট হতে পারেন। সো লেটস বিগিন। নাম্বার 1, দ্য আর্ট অফ হিউম্যান সাইকোলজি। আপনি যে ফিল্ডেই কাজ করুন না কেন, এবার তা কন্টেন্ট ক্রিয়েশন হোক, ডিজিটাল মার্কেটিং হোক, স্টাডি হোক বা কোনো বিজনেস, এই স্কিলটির প্রয়োজনীয়তা আপনার প্রতিটি ফিল্ডেই পড়বে। এই ফিল্ডটিতে মেইনলি আপনি মানুষের ব্যাপারে শেখেন, মানুষের আচরণকে জানেন, স্বভাবকে বোঝেন, যে একটি মানুষ কিভাবে তার ডে টু ডে লাইফে ডিসিশন নেয়, কোনো পার্টিকুলার সিচুয়েশনে কেমন রিয়াক্ট করে। যদি আপনি এই স্কিলটিকে ভালো করে শিখে যান, তাহলে আপনি যে কাউকে দিয়েই নিজের কাজকে সহজেই করিয়ে নিতে পারবেন। তাই হিউম্যান সাইকোলজিকে শেখা আজ থেকে শুরু করে দিন। এবার এরই রিলেটেড আমাদের সেকেন্ড স্কিলটি, যা হলো ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনও আমাদের প্রতিটি ফিল্ডে খুবই গুরুত্বপূর্ণ। বড় বড় কোম্পানিজ এবং বিখ্যাত লোকেরা ম্যানিপুলেশন টেকনিকের ব্যবহার করে, যাতে তাদের সেলস এবং আধিপত্যকে ইনক্রিজ করতে পারে। ম্যানিপুলেশন টেকনিক সাধারণত দুই ধরনের হয়, এক নর্মাল এবং আরেকটি ডার্ক ম্যানিপুলেশন। নর্মাল ম্যানিপুলেশনকে লোকেরা সাধারণত তাদের ডে টু ডে লাইফে ইউজ করে, কিন্তু ডার্ক ম্যানিপুলেশনে আমরা সামনের ব্যক্তির ব্রেনকে হ্যাক করার চেষ্টা করি। সামনের ব্যক্তিকে মেন্টালি বাধ্য করে দেওয়া হয় কোনো কাজকে করার জন্য, কিন্তু সামনের ব্যক্তি এটি জানতেই পারে না যে তার উপর ম্যানিপুলেশন টেকনিকের প্রয়োগ করা হয়েছে। তাই এই দুই ধরনের ম্যানিপুলেশন টেকনিকের মধ্যে থেকে ডার্ক ম্যানিপুলেশনকেই সব থেকে এফেক্টিভ টেকনিক মনে করা হয়। আপনি এই দুটিকেই শিখতে পারেন। লাস্ট যে মোস্ট ইম্পর্টেন্ট স্কিল আছে, তা হলো কমিউনিকেশন স্কিল। আপনি এই স্কিলটিকে সমস্ত স্কিলের বাপ বলতে পারেন, কেননা এই স্কিলটি ছাড়া কোনো কাজকে এফেক্টিভলি করতে পারা নেক্সট টু ইম্পসিবল আমাদের কাছে। এবার তা ম্যানিপুলেশন হোক, হিউম্যান সাইকোলজি হোক বা অন্য কোনো জিনিস। যদি আপনি নিজের ভাবনাগুলিকে কারো সামনে ভালোভাবে এক্সপ্লেন করতে না পারেন, তো আপনার বাকি অন্যান্য স্কিলগুলিও বেকার। অন্যান্য স্কিলগুলি ভালোভাবে তখনই কাজ করবে যখন আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে। এবার তা ম্যানিপুলেশনই হোক বা হিউম্যান সাইকোলজি, প্রতিটি স্কিলকে আপনি ভালোভাবে তখনই ইউজ করতে পারবেন যখন আপনার কমিউনিকেশন স্কিল ঠিক হবে। বহু লোকেরা নিজের কমিউনিকেশন স্কিলকে আরও ইমপ্রুভ করার জন্য ইংলিশের ব্যবহার করে। এবার এই কথাটি আপনি স্বীকার করুন বা না করুন, তবে বাক্যের মধ্যে যখন আমরা কিছু ইংলিশ ওয়ার্ডকে ইউজ করি, তখন সেই বাক্যটি বেশ ইমপ্রেসিভ হয়ে যায় এবং লোকেদের অ্যাটেনশনও গ্র্যাব করে। আর ইংলিশ শেখা এই জন্যও জরুরি, কারণ ইন্টারনেটে অবস্থিত 80% ইনফরমেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজেই রয়েছে। তাই নিজের গোলে ইংলিশ লার্নিংকেও অবশ্যই ইনক্লুড করবেন। ওকে, এবার এই ভিডিওটি শেষ হতে চলেছে। আমি যে স্কিলগুলির কথা আপনাকে বললাম, সেই স্কিল রিলেটেড কিছু বই আপনি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি এবছরে কোন স্কিলকে ডেভেলপ করবেন নিজের মধ্যে, তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।